প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, সুপড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা আজকে তোমাদের গণিতের তৃতীয় অধ্যায় অর্থাৎ গণিতক ও গুণনীয়ক অধ্যায়ের 37 পৃষ্ঠার যে অঙ্কগুলো রয়েছে এখান থেকে আমরা আজকে ক্লাস শুরু করছি। ইতিপূর্বে আগের পার্টগুলো যারা দেখোনি, আমরা ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দিই, সেখান থেকে তোমরা দেখে নেবে। তো যাদের ক্লাসগুলো ভালো লাগে অবশ্যই তোমরা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং ভিডিওতে লাইক করবে, এটা আমরা আশা করি। তো এখানে বলেছে যে 3 দ্বারা বিভাজ্যতা, অর্থাৎ একটা সংখ্যা আমরা কিভাবে বুঝবো যে 3 দ্বারা ভাগ করলে ভাগটা মিলে যাবে অর্থাৎ নিঃশেষে বিভাজ্য হবে, তার কিন্তু একটা সূত্র আছে। তো এখানে অনেক কিছু করেছে, আমরা তোমাদের একবারেই দেখিয়ে দিতে চাই। যেমন ধরো 65, এই সংখ্যাটা আমি 3 দিয়ে বিভাজ্য হবে কিনা। তো ভাগ না করেই কিন্তু আমি বলে দিতে পারবো। তো এটা সূত্র হচ্ছে যে এগুলোকে একটা একটা করে অঙ্ক বলা হয়। তো এই অঙ্কগুলোর যোগফল দেখো, অঙ্কগুলোর যোগফল হচ্ছে কত, 11, 6 আর 5 11। তো এই অঙ্কগুলোর যোগফলটা যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে এই সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য হবে। আর অঙ্কগুলোর যোগফল যদি বিভাজ্য না হয় তাহলে কিন্তু হবে না। যেমন 11কে দেখো আমি 3 দিয়ে যদি ভাগ করি তাহলে 3 × 9, এই যে বিভাজ্য কিন্তু হলো না। হ্যাঁ, জিরো আসেনি যেহেতু ভাগশেষ, তার মানে বুঝতে হবে যে 65ও কিন্তু 3 দ্বারা বিভাজ্য হবে না। আবার আমি যদি দেখো আরেকটা সংখ্যা নেই, 57। তো এখানে অঙ্কগুলোর যোগফল দেখো, 7 আর 5 কত, 12। তাহলে 12 যেহেতু 3 দ্বারা বিভাজ্য, এই যে 3 4 12, এটা ভাগটা মিলে যায়, তাহলে অবশ্যই এই 57 কিন্তু 3 দ্বারা বিভাজ্য হবে। তো এই বিষয়গুলো এখানে বলেছে, এটা আসলে তেমন কিছু না। তারপরে যদি কোনো একটা বড় সংখ্যা থাকে, যেমন ধরো এটা 43905, মানে 43,905। তো এখানেও কিন্তু আমরা ওই সূত্রটাই অ্যাপ্লাই করতে পারি। এখানে অঙ্কগুলো যদি যোগ করি তাহলে দেখো 9 আর 5 14, 14 আর 3 15 16 17 18 19 20 21। তো 21 যেহেতু 3 দ্বারা বিভাজ্য, তাহলে অবশ্যই সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য হবে। তবে বেশি বড় সংখ্যার ক্ষেত্রে এই যোগফলটাও যেহেতু বড় হয়ে যায়, তখন যেটা করতে হয় যে এই অঙ্কগুলোর মধ্যে যেগুলো 3 দ্বারা বিভাজ্য সেগুলো তোমরা কেটে দিতে পারো। যেমন 3কে কেটে দিই, এটা যেহেতু 3 দ্বারা বিভাজ্য, 9ও কিন্তু 3 দ্বারা বিভাজ্য। এখন এই যে বাকি অঙ্কগুলো থাকলো, অর্থাৎ জিরো আসলে যোগ করে কোনো লাভ নেই। হ্যাঁ, তো সেক্ষেত্রে এই 5 আর 4 যোগ করে যেহেতু 9 হয়, তাহলে এই যোগফলটা যেহেতু 3 দ্বারা বিভাজ্য, তাহলে অবশ্যই তখন আমরা বুঝবো যে হ্যাঁ, এই পুরো সংখ্যাটাও 3 দ্বারা বিভাজ্য হবে। তো এই বিষয়টাই এখানে বলা হয়েছিল। তার মানে একটা সংখ্যা 3 দ্বারা বিভাজ্য হবে কিনা এটা পরীক্ষা করতে গেলে তোমাদের অঙ্কগুলো যোগ করে দেখতে হবে। তো এবার আমরা 38 পৃষ্ঠায় আসলাম। এখানে দেখো 4 দ্বারা বিভাজ্যতার ক্ষেত্রে কি সূত্র আছে, আমরা সেটা এখান থেকে শিখবো। এই যে নিচে একবারই দেওয়া আছে যে যে সমস্ত সংখ্যার একক এবং দশক স্থানের দুটো অঙ্কই শূন্য, অর্থাৎ লাস্টে দুটোই শূন্য, অথবা একক এবং দশক স্থানের অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা 4 দ্বারা বিভাজ্য, সেই সমস্ত সংখ্যা 4 দ্বারা বিভাজ্য। তো বিষয়টা কেমন, এই যে লাস্টে দুটো শূন্য, এটাকে বলা হচ্ছে একক আর দশক, এই দুটো অঙ্কই শূন্য, তাহলে নিশ্চিত এই সংখ্যাটা কিন্তু 4 দ্বারা বিভাজ্য হবে। আবার ধরো যে এমন একটা সংখ্যা আছে যে 9,321। যখন আমরা দেখবো যে একক দশক দুটোই শূন্য নেই, তখন এটার সেকেন্ড সূত্র যেটা, সেটা হচ্ছে এই একক আর দশক স্থানীয় অঙ্কদ্বয় নিয়ে গঠিত সংখ্যা অর্থাৎ 21, এটা যদি 4 দ্বারা বিভাজ্য হয় তাহলে পুরো সংখ্যাটাই 4 দ্বারা বিভাজ্য হবে। আর এটা যদি 4 দ্বারা বিভাজ্য না হয় তাহলে এই সংখ্যাটাও 4 দ্বারা বিভাজ্য হবে না। তো 21 যেহেতু 4 দ্বারা বিভাজ্য নয়, 4 5 20, ভাগশেষ থাকে 1, তাহলে এই সংখ্যাটাও কিন্তু 4 দ্বারা বিভাজ্য হবে না। এই কথাটাই এখানে বলেছিল যে 4 দ্বারা বিভাজ্য হতে গেলে একটা হচ্ছে যে এই একক আর দশক দুটোই শূন্য হতে হবে, তাহলেও বিভাজ্য হবে। অথবা এখানে দেখো আমি আরেকটা সংখ্যা যদি নেই, এটা, তো এক্ষেত্রে যখন আমরা দেখবো যে লাস্টে দুটো শূন্য নেই, তখন সেকেন্ড সূত্রটা ইউজ করবো যে এই একক আর দশক স্থানীয় অঙ্কদ্বয় নিয়ে গঠিত সংখ্যা, এটা আলাদাভাবে লিখে তারপর এটাকে আমরা 4 দিয়ে ভাগ করে দেখবো। দেখো 4কে 4 আর এখান থেকে 8 কাটলে 4 2 8, এই যে নিঃশেষে বিভাজ্য হয়ে গেল। তাহলে এই একক আর দশক স্থানীয় অঙ্কদ্বয় নিয়ে গঠিত সংখ্যা যদি 4 দ্বারা বিভাজ্য হয় তাহলে এই পুরো সংখ্যাটাও কিন্তু 4 দ্বারা বিভাজ্য হয়ে যাবে। আরেকটা হচ্ছে লাস্টে দুটো শূন্য থাকলে। এখন এইখানে যে অঙ্কগুলো আছে, এখানে দেখো নিচের সংখ্যাগুলো ছকের শিরোনাম অনুযায়ী পূরণ করো। তাহলে দেখো 3 দ্বারা বিভাজ্য সংখ্যা, তাহলে এগুলো আমরা চট করে দেখো সবগুলো অঙ্কগুলো যোগ করব। 5 5 10, 10 আর 2 হচ্ছে 12, তাহলে অবশ্যই এটা 3 দ্বারা বিভাজ্য হবে। তারপর এই অঙ্কগুলো যোগ করলে হচ্ছে 8 আর 4 12, 12 আর 3 15, 15 যেহেতু 3 দ্বারা বিভাজ্য, তাহলে এই সংখ্যাটাও কিন্তু 3 দ্বারা বিভাজ্য হবে। তারপর এটা যদি আমরা পরীক্ষা করি, 7 আর 2 9, 9 আর 4 10 11 12 13, 13 আর 5 14 15 16 17 18, তো 18 অঙ্কগুলোর যোগফল যেহেতু 3 দ্বারা বিভাজ্য, তাহলে অবশ্যই এই সংখ্যাটাও 3 দ্বারা বিভাজ্য হবে। এবার এটা আসি 8 7 15, 15 16 17 18 19 20 21। তো এই অঙ্কগুলোর যোগফল 21 যেহেতু 3 দ্বারা বিভাজ্য, তাহলে অবশ্যই এই সংখ্যাটাও আমাদের 3 দ্বারা বিভাজ্য হবে। এরপর এইটা 9 আর 3 12, 13 14 15, তো অঙ্কগুলোর যোগফল 15 যেহেতু 3 দ্বারা বিভাজ্য, তাহলে অবশ্যই এই পুরো সংখ্যাটাও 3 দ্বারা বিভাজ্য হবে।
এবার এইটার আমরা অঙ্কগুলো যোগ করি। 5 আর 3 8, 8 আর 2 10, 11 12 13। তো 13 কিন্তু আসলে যোগফলটা 3 দ্বারা বিভাজ্য নয়, তাহলে এক্ষেত্রে এই সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য হবে না। তাহলে আবার যোগ করে দেখি, 2 এর 1 3, 3 আর 2 5, 5 3 8, 8 5 13। এবার এটা আসি, 8 6 14, 14 আর 4 15 16 17 18 19 20 21। তো এখানে অঙ্কগুলোর যোগফল দেখো 3 দ্বারা বিভাজ্য, তাহলে অবশ্যই এই যে সংখ্যাটা আছে, এটা কিন্তু 3 দ্বারা বিভাজ্য হবে। এবার এই সংখ্যাটার অঙ্কগুলো যোগ করো। 9 আর 2 11, 11 আর 3 12 13 14, 15 16 17 18 19 20 21। এখানে অঙ্কগুলোর যোগফল 21। তো 21 যেহেতু 3 দ্বারা বিভাজ্য, তাহলে এই সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য হবে। তাহলে 9 2 3 5 0 2। আরেকবার যোগ করে দেখি, 5 আর 2 7, 7 3 10, 19 20 21। এবার এই সংখ্যাটার ক্ষেত্রে আমরা এইভাবে দেখতে পারি যে অঙ্কগুলো যোগ করলে 8 7 15, 15 আর 9 16 17 18 19 20 21 22 23 24, 24 আর 4 28 29 30। তো 30 যেহেতু 3 দ্বারা বিভাজ্য, তাহলে অবশ্যই এই সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য হবে। তাহলে 8 7 9 4 2 0। 4 আর 2 6, 9 6 15, 15 আর 7 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30। এবার লাস্ট যে সংখ্যাটা আছে, এটা অঙ্কগুলো যোগ করো। 3 আর 2 5, 9 আর 5 14, 14 আর 1 15। তো অঙ্কগুলোর যোগফল যেহেতু 3 দ্বারা বিভাজ্য 15, তাহলে অবশ্যই এই পুরো সংখ্যাটাও 3 দ্বারা বিভাজ্য হবে। তাহলে 1 0 9 3 2 0 0। এবার ওইখান থেকে আমাদের 4 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো বের করতে হবে। তো লাস্টে আমরা দেখবো একক দশক দুটোই শূন্য হলে, এটা 4 দ্বারা বিভাজ্য। একটা একটা করে দেখি। তো যখন তোমরা দেখবে যে দুটো শূন্য নেই লাস্টে, তখন এই একক আর দশক স্থানীয় অঙ্কদ্বয় নিয়ে যে গঠিত সংখ্যা অর্থাৎ 55, এইটা যদি 4 দ্বারা বিভাজ্য হয়, তাহলে পুরো সংখ্যাটাই 4 দ্বারা বিভাজ্য হবে, আর বিভাজ্য না হলে হবে না। তো 55 যেহেতু 4 দ্বারা বিভাজ্য নয়, তাহলে এটা আমাদের 4 দ্বারা বিভাজ্য হবে না। এইখানে দেখো একক দশক স্থানীয় অঙ্কদ্বয় নিয়ে গঠিত সংখ্যা 0 8 মানে আসলে 8। তো সেটা যেহেতু 4 দ্বারা বিভাজ্য, তাহলে এই সংখ্যাটা আমাদের 4 দ্বারা বিভাজ্য হয়ে যাবে। 3 4 0 8। এটাও দেখো একক দশক স্থানীয় অঙ্কদ্বয় নিয়ে গঠিত সংখ্যা 27, সেটা কিন্তু 4 দ্বারা বিভাজ্য নয়, তাহলে এক্ষেত্রে এই সংখ্যাটা 4 দ্বারা বিভাজ্য হবে না। আবার এইটা 70, এটাও দেখো 4 দ্বারা কিন্তু বিভাজ্য হয় না, সো এটাও 4 দ্বারা বিভাজ্য হবে না, এটাও হবে না। এই যে এইখানে দেখো একক আর দশক স্থানীয় অঙ্কদ্বয় নিয়ে গঠিত সংখ্যা 12। তো 12 যেহেতু 4 দ্বারা বিভাজ্য, তাহলে অবশ্যই এই পুরো সংখ্যাটাও কিন্তু 4 দ্বারা বিভাজ্য হবে। তাহলে এটা হচ্ছে 53,212। এখানে লাস্টে দুটো শূন্য থাকলে অবশ্যই এটা 4 দ্বারা বিভাজ্য হবে, মানে 4 দ্বারা বিভাজ্য দুইটা সূত্র, 6 8 4 3 0 0। এইটা দেখো একক আর দশক স্থানীয় অঙ্কদ্বয় নিয়ে গঠিত সংখ্যা 2, 2 কিন্তু 4 দ্বারা বিভাজ্য নয়, 4 দিয়ে ভাগ করলে এটা দশমিক আসবে, তার মানে এই সংখ্যাটা 4 দ্বারা বিভাজ্য হবে না। এইটা দেখো একক দশক স্থানীয় অঙ্কদ্বয় নিয়ে গঠিত সংখ্যা 20, যা 4 দ্বারা বিভাজ্য, তাহলে অবশ্যই পুরো সংখ্যাটাই কিন্তু 4 দ্বারা বিভাজ্য হবে। তাহলে 8 7 9 4 2 0। এইটা লাস্টে যেহেতু দুইটা শূন্য আছে, এখানে আমরা সরাসরি বলতে পারবো যে এটা 4 দ্বারা বিভাজ্য। তাহলে 1 0 9 3 2 0 0। এখন যেটা বলেছে 3 এবং 4 উভয়ের দ্বারাই বিভাজ্য সংখ্যা, অর্থাৎ এইখানেও যেটা আছে এখানেও আছে, সেগুলোকে আমরা এখানে তুলে নিয়ে আসবো। তাহলে দেখো এই যে এই সংখ্যাটা 3 4 0 8, এটা আমরা নিলাম 3 4 0 8। তারপরে এখানে হচ্ছে 6 8, এটা নেই। তারপর এই যে এই সংখ্যাটা দেখো দুই জায়গায় আছে, 8 7 9 4 2 0। তারপর এই সংখ্যাটা দুই জায়গায় আছে, 1 0 9 3 2 0 0। আর কোনোটা আছে কিনা? হ্যাঁ, এই যে এই সংখ্যাটা আছে, এটা। সো এটা হচ্ছে 6 8 4 3 0 0। আরগুলোর মধ্যে কিন্তু কোনো মিল নেই। এই সংখ্যাগুলো আমরা পেলাম যেটা 3 দ্বারাও বিভাজ্য, আবার দেখো যে 4 দ্বারাও কিন্তু বিভাজ্য। ওকে, এখন কি বলেছে আমরা পরের পৃষ্ঠায় চলে যাই, 39 পৃষ্ঠা। সবচেয়ে ছোট কোন সংখ্যা 12 এবং 18 দ্বারা বিভাজ্য? তো এই সবচেয়ে ছোট বলা মানেই কিন্তু আসলে লসাগু করা। তো এক্ষেত্রে আমি যদি ডিরেক্ট দেখো লসাগু করে দিই, যে আমি লসাগু যে দুটো পদ্ধতিতে শিখেছি, সেক্ষেত্রে মৌলিক গুণনীয়কের সাহায্যে যদি করি, তাহলে এইভাবে আমরা লিখতে পারি। আর এখানে 18কে যদি মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি, তাহলে 9 দুগুণে 18, 3 তিরিক্ষা 9। তারপর এগুলো আমরা দেখো গুণন আকারে লিখলে 12-র বদলে লিখবো 2 গুণন 2 গুণন 3, আর 18-র বদলে লিখবো 2 গুণন 3 গুণন 3।
তাহলে এখন দেখো এই এদের যে লসাগু হবে, এই লসাগুটা কত হবে? সর্বাধিক দেখবো, এখানে 2 আছে 2 বার, এখানে আছে 1 বার, তাহলে সর্বাধিক হচ্ছে 2টা 2। তারপরে 3 এর ক্ষেত্রে দেখো এখানে আছে 1 বার, এখানে আছে 2 বার, তাহলে আমরা 2টা 3 নিয়ে নেব। সরি, 3 গুণন 3, তাহলে 3 ত্রিক্ষা 9, 9 দুগুণে 18, 18 দুগুণে 36। তো এইটাই কিন্তু আমরা লসাগু, যখন আমরা এই ধরনের কোনো প্রশ্ন দেখবো যে সবচেয়ে ছোট ন্যূনতম এরকম হলে এটা আসলে লসাগু করলেই পাওয়া যায়। তো পাশাপাশি এই যে আমরা প্রথম পার্টে যেটা গণিতকের মাধ্যমে লসাগু করেছিলাম, তাহলে 12 গণিতক গুলো হচ্ছে 12 জাস্ট নামতা পড়া, 12 কে 12, 12 দুগুণে 24, 3 12 36, এইভাবে আসতেই থাকবে। আর 18 গণিতক হচ্ছে 18 কে 18, 18 দুগুণে 36, 3 18 72, এইভাবে। তো এই সবচেয়ে ছোট সাধারণ গণিতক যেটা দুটোর মধ্যে আছে, এরপরে কিন্তু আরো সাধারণ আসবে, কিন্তু সবচেয়ে ছোটটাই যেহেতু লসাগু হয়ে যায়, তাহলে এইটা মাধ্যমে আমরা পরীক্ষা করে দেখলাম যে হ্যাঁ 36ই আসছে। তারপরে এখানে আছে 12, 14, 18 এর লঘিষ্ঠ সাধারণ গণিতক নির্ণয় করো। তো এখন দেখো একসাথে এই সংখ্যাগুলোকে নিয়ে লসাগু করা, এটি কিন্তু সবচেয়ে সহজ পদ্ধতি। এই যে এইটা একটা পদ্ধতি, আর একটা আমরা প্রথম পার্টে যেটা গণিতকের মাধ্যমে করেছি, আর এখন আমরা যেটা করছি এই পদ্ধতিতে আমরা আসলে কোনো পদ্ধতি উল্লেখ না করলে এই পদ্ধতিতে লসাগু করার চেষ্টা করব, এটা সবচেয়ে ইজি পদ্ধতি। তো আমি দেখো এখানে যতগুলো সংখ্যাই থাক কমপক্ষে যেন 2 জনকে ভাগ যায় এই ধরনের সংখ্যা দিয়ে ভাগ দিতে হয়। তো আসলে 2 দিয়ে দেখা যাচ্ছে যে 3টাকেই যায়, তাহলে আমরা অবশ্যই দেব। 6 দুগুণে 12, এটা হচ্ছে 7 দুগুণে 14, 9 দুগুণে 18। এখন দেখো 3 দিয়ে দিলে কিন্তু 2 জনকে ভাগ যায়, মানে একজনকে গেলে সেটা দিয়ে আসলে কোনো লাভ নেই, মিনিমাম বা কমপক্ষে 2 জনকে যেন যায়, আর 3 জনকে গেলে তো ভালো। তো আমি 3 দিয়ে দিলে এটা 3 দুগুণে 6, আর যাতে ভাগ যায় না সেটা এইভাবে রাখতে হয়, আর এটা 3 ত্রিক্ষা 9। এখন কিন্তু আর কোনো সংখ্যা নাই যেটা দিয়ে আসলে 3 জনকে ভাগ যায়। তো এখন আমরা বলতে পারবো যে সংখ্যাগুলোর হচ্ছে যে ল সাগু এই সবগুলো গুণ করে দিতে হবে, অর্থাৎ 2 গুণন 3 গুণন 2 গুণন 7 গুণন 3। তাহলে দেখো 3 7 21, 21 দুগুণে 42, আর এদিকে 3 দুগুণে 6, তাহলে 42 গুণন 6, 6 দুগুণে 12, 2 হাতে 1, 4 6 24, আর 1 25, অর্থাৎ 252 হচ্ছে আমাদের লসাগু। আমরা আরেকবার একটু চেক করে নেব। 3 দুগুণে 6, 7 3 ত্রিক্ষা 9, 2 গুণন 3 গুণন 2 গুণন, আচ্ছা 3 7 21, 21 দুগুণে 42, আর 42 গুণন 3, 3 দুগুণে 6, 3 4 12, 126 গুণন 2। তো 6 দুগুণে 12, 2 হাতে 1, 2 দুগুণে 4, আর 1 5, হ্যাঁ 252। তো এখানে আসলে এগুলো বক্স করে দিয়েছে, এগুলো বসিয়ে দিলেই হবে। তো এই লসাগু নির্ণয়ের এই পদ্ধতিটা নিয়ে আলোচনা করেছে যে কি কি করতে হয়। সাধারণ মৌলিক গুণনীয়ক দ্বারা ভাগ করি, এগুলো আমরা অলরেডি আসলে করি, যে এটাকেই বলা হয় সাধারণ মৌলিক গুণনীয়ক। তো নিচে কিছু অঙ্ক আছে, এখানে দেখো লসাগু, এখন আমরা এই পদ্ধতিতে লসাগু করার চেষ্টা করব, এটা অনেক সহজ পদ্ধতি কিন্তু। 12 আর 15, তো আমি দেখো এটাকে যদি 3 দিয়ে দিই, তাহলে 3 4 12, আর 3 5 15, 8 দিয়ে লাভ নেই, কেননা একজনকে যায় 2 দিয়ে, আরেকজনকে যায় না। এরপরে আমরা নির্ণেয় লসাগু লিখে এগুলো সবগুলো গুণ করে দেবো, তাহলে 3 গুণন 4 গুণন 5, তাহলে 4 5 হচ্ছে 20, আর 3 20 60, এটি কিন্তু অ্যান্সার। এরপরে 2 নম্বর আছে 24,36। তো ফার্স্টে আমি দেখো 2 দিয়ে দিচ্ছি, 2 দিয়ে হচ্ছে 12 দুগুণে 24, 18 দুগুণে 36। এরপর আবারও যদি 2 দিয়ে দিই, তাহলে এটা হচ্ছে 6 দুগুণে 12, আর 9 দুগুণে 18। এরপর 3 দিয়ে দিলে 3 দুগুণে 6, 3 ত্রিক্ষা 9। এখন আমরা লিখবো অতএব ল সাগু, এই সবগুলো গুণ করতে হবে। 2 গুণন 2 গুণন 3 গুণন 2 গুণন 3। তাহলে দেখো 3 দুগুণে 6, 3 6 18, 18 দুগুণে 36, 36 দুগুণে হচ্ছে 72। খুব দ্রুত লসাগু বের করা যায় এই নিয়মটায়। এরপর এখানে আর একটা অঙ্ক আছে, সেটা হচ্ছে 14 18 21। তো দেখো তিনটাকেই যদি ভাগ যায় ভালো, না হলে কমপক্ষে 2 জনকে গেলেও দিতে হবে। তো আমি এখানে এখানে আমরা সবসময় কিন্তু মৌলিক সংখ্যা দিয়ে ভাগ দেবো, 2 3 5 7 এগুলো দিয়ে, কোনো যৌগিক সংখ্যা দিয়ে ভাগ দেবো না। আমি 2 দিয়ে যদি দিই, তাহলে দুটোকে যায়, 7 দুগুণে 14, 9 দুগুণে 18, আর যেটাকে ভাগ গেল না সেটা এইভাবে রেখে দিলাম। তো এরপর এখানে আমি চাইলে কিন্তু 3 দিয়েও দিতে পারি, 3 দিয়ে যেহেতু দুইটাকে যায়, এখন আমি 3 দিয়ে দিই, তাহলে 7 7ই থাকলো, আর এটাকে ভাগ দিলে হচ্ছে 3 ত্রিক্ষা 9, আর এটা 3 7 21। এবার দেখো যেহেতু এখানে দুইটা 7 আছে, তাহলে আমি যদি একটা 7 দিয়ে ভাগ দিই, তাহলে এখানে হবে 1, এখানে 3, এখানে 1, মানে একই সংখ্যা থাকলে সেটাকে কিন্তু দিতে হবে। এখন আমরা এইখানে সরাসরি বলে দেবো যে অতএব লসাগু 2 গুণন 3 গুণন 7, আর 1 গুলো আসলে গুণনের সময় নেওয়ার কোনো প্রয়োজন নেই, এটা নিলে ওই একই আসবে। তো 3 7 21, 21, আর এদিকে হচ্ছে 3 দুগুণে 6, তাহলে 21 গুণন 6, 6 কে 6, 6 দুগুণে 12, অর্থাৎ 126 হচ্ছে আমাদের এইখানকার লসাগু। 3 7 21, আর এদিকে 3 দুগুণে 6, 6 কে 6, 6 দুগুণে 12। তো আশা করি অঙ্কগুলো বুঝতে পারছো তোমরা, অনেক সহজ কিন্তু এইভাবে লসাগু করাটা।
এরপর 4 নম্বর আরেকটা লসাগু এখানে আছে। 4 নম্বর, এই 4 এ আছে দেখো 39, তার সাথে আছে 45, আরেকটা আছে 81। তো আমি দেখো এখানে এই যে আমরা বিভাজ্যতার সূত্রগুলো শিখলাম, এগুলো কিন্তু খুব কাজে দেয়। 3 দিয়ে ভাগ যাবে কিনা আমি যদি অঙ্কগুলো যোগ করে দেখি, 9 আর 3 যেহেতু 12, তো 12 যেহেতু 3 দ্বারা বিভাজ্য, তাহলে অবশ্যই সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য। তো এটাও দেখো 5 আর 4 এ 9, 9 যেহেতু 3 দ্বারা বিভাজ্য, তাহলে অবশ্যই সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য। এটাও দেখো অঙ্কগুলো যোগ করলে হচ্ছে 9, তাহলে অবশ্যই 3 দ্বারা কিন্তু তিনটাকেই যাবে, দুটোকে গেলেও আমরা দিতে পারতাম। তো 3 দিয়ে দিলে 3 13 39, আর 3 15 45, আর এটা হচ্ছে 27 বার যায় 3 দিয়ে। এরপর দেখো এইখানে 3 দিয়ে দুটোকে যায়, তাহলে আমরা এই দুটোকে ভাগ করব, এই 13 13ই থাকলো, এটা 3 5 15, আর 3 9 27। তো এখন কিন্তু আর কোনো সংখ্যা নাই যে সংখ্যাটা দিয়ে কমপক্ষে দুইজনকে ভাগ যায়। তো সেক্ষেত্রে আমাদের লসাগু কমপ্লিট হয়ে গেল। এখন এখন এইগুলো আমরা গুণ করে দেবো, 3 গুণন 3 গুণন 13 গুণন 5 গুণন 9। তো এই দিক থেকে আমরা গুণ করি, 5 নং 45, আর এদিকে 45 গুণন 13। তো 3 5 15, 5 হাতে 1, 3 4 12, আর একে 13, এক ঘর কাটা। এটা হচ্ছে 5 অক্ষে 5, 4 অক্ষে 4, তাহলে 5 5 3 8, 4 এর একে 5, 585। আর এদিকে আছে 3 3 9, এই 585 গুণন 9। তো 5 নং 45 এর 5 হাতে 4, 8 নং 72, 73 74 75 76 এর 6 হাতে 7, 5 নং 45 46 47 48 49 50 51 52। একটু বড় সরল লসাগু হয়েছে এটা, তাহলে 5265। এই দিক থেকে গুণ করে একটু চেক করি, 3 3 9, তাহলে 13 গুণন 9, 13 গুণন 9, 3 নং 27 7 হাতে 2, 9 কে 9 2 11। আর এদিকে আছে 5 নং 45, এটা দিয়ে গুণ করি, 5 7 35 এর 5 হাতে 3, 5 কে 5 আর 3 8, 5 কে 5 এক ঘর কাটা, 4 7 28 এর 8 হাতে 2, 4 কে 4 5 6, 4 কে 4, তাহলে 5 8 8 16, 6 হাতে 1, 6 5 11, আর একে 12, 2 হাতে 1, 4 এর একে 5, 5265। হ্যাঁ, আমাদের রেজাল্ট সঠিক আছে। তো এইখানে এখন কি বলেছে আমরা দেখি, 7 এবং 12 এর লঘিষ্ঠ সাধারণ গণিতক নির্ণয় করি। তো এইখানে একটা সমস্যা হবে দেখো, যখন তুমি এইভাবে নেবে কোনো সংখ্যাকে, যে এমন কোনো সংখ্যা নাই যে এই এখানে যেহেতু দুইটা সংখ্যা আছে, তাহলে দুইটাকেই ভাগ যেতে হবে, তিনটা থাকলে কমপক্ষে দুইটাকে ভাগ যেতে হবে। তো সেরকম সংখ্যা না থাকলে তখন এই সংখ্যাগুলো গুণ করে দিতে হয়। তো এখানে আমরা বলবো অতএব লসাগু 7 গুণন 12, তাহলে 7 12 84। এই কথাটা মনে রাখতে হবে যে যখন কোনো কিছু দিয়ে ভাগ করা যাবে না দুটোকেই, তখন হচ্ছে গুণ করে দিতে হয়। তো এইখানে কিন্তু সেটাই বলেছে যে যদি দুটি সংখ্যার মৌলিক সাধারণ গুণনীয়ক না থাকে, আমরা যেগুলো দিয়ে আসলে ভাগ করছি এটাকে বলা হচ্ছে মৌলিক সাধারণ গুণনীয়ক। সাধারণ কেন, যে এটা দিয়ে এটা দিয়ে কেউ ভাগ যায়, এটা দিয়ে কেউ ভাগ যায়, একেও ভাগ যায়, নিঃশেষে বিভাজ্য হয়, তার মানে অবশ্যই এটা এই তিনটারই কিন্তু একটা সাধারণ গুণনীয়ক। তো এই সাধারণ গুণনীয়ক না থাকলে তখন লসাগু করতে গেলে গুণ করে দিতে হয়। তো এইখানে কিছু গল্প তৈরি করার কথা বলা হয়েছে। তো এটা যদি তোমরা এইভাবে বলো যে 12টা এই যে এইখানে যে কি বলে বাসের অঙ্ক ছিল ঘন্টা বাজা, সেই নিয়মে গল্প তৈরি করতে পারো, যে 3টা ঘন্টা একত্রে বেজে 12 মিনিট 16 মিনিট এবং 20 মিনিট পর পর বাজতে লাগলো, কতক্ষণ পরে আবার ঘন্টাগুলো একসাথে বাজবে, এরকম একটা গল্প তৈরি করলে এই অঙ্কটা হয়ে যাবে। এটা আসলে সেরকম মানে পরীক্ষা আসার মতো কিছু না। তো এই হচ্ছে 39 পৃষ্ঠা পর্যন্ত আমরা আজকে সলভ করে দিলাম। পরবর্তী পাঠ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।